প্রায় ৮ মাস আগে মালয়েশিয়ার কলিং ভিসার সুযোগ পেয়েও অপেক্ষা শেষ হচ্ছে না 18,000 কর্মীর। সিন্ডিকেটের কারণে যেতে না পারায় আন্দোলনে নেমেছেন তাদেরই একাংশ। সরকার এই বিষয়ে উদাসীন বলেও অভিযোগ তাদের। তবে মার্চ থেকেই এই কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর প্রক্রিয়া শুরুর আশ্বাস প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। 4 দফা দাবিতে বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে সড়ক অবরোধ করেন মালয়েশিয়া যেতে ইচ্ছুক কয়েকশো কর্মী। তারা জানান, গত বছরের 31 মে কলিং ভিসার সুযোগ পেয়েও সিন্ডিকেটের কারণে যেতে পারেননি। টাকা দিয়েও যেতে না পারায় হতাশায় দিন কাটছে তাদের। আমার দুইটা দোকান ছিল ফার্নিচারের, আমি সেই দোকান দুইটা বিক্রি করে দিছি। আমার এখন কোনো কাজ করার মতো কোনো পরিস্থিতি নাই। এজেন্সির সাথে আমরা যোগাযোগ করে এজেন্সি আমাদেরকে টাকাও দেয় না এবং বাইরেও পাঠায় না। এই বিষয়ে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান আন্দোলনরতরা। আজকে বাংলাদেশের সিন্ডিকেটের কারণে আজকে আমরা অসহায় হয়ে পড়েছি। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা বাড়ি ভিটা বিক্রি করেছি, সুদের উপরে টাকা নিয়েছি। সিন্ডিকেটের শক্তি বড় না আপনাদের শক্তি বড়? আপনারা এখানে সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো জোরালো পদক্ষেপ নিচ্ছেন না। আপনারা কি প্রবাসীদের সামনে পাশে কি দাঁড়াবেন না? আপনারা আমাদের এই আর্তনাদগুলো কে শুনবে? পুলিশি বাধায় কারওয়ান বাজারের সড়ক ছেড়ে পরে প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নেন বিক্ষুব্ধরা। প্রবাসী কল্যাণ সচিব জানান, 18,000 কর্মীকে পাঠানোর বিষয়ে মালয়েশিয়ার সরকারের সঙ্গে আলোচনা চলছে। মার্চ মাসে প্রক্রিয়া শুরুর আশ্বাস দেন তিনি। আমাদের প্রথম প্রাইম টার্গেট হচ্ছে ওনারা টাকাটা ফেরত পাক। 1, 2 নম্বর হচ্ছে যে ওনাদেরকে এই যাওয়ার প্রসেসটা যেন আমরা একসাথে চালিয়ে যেতে পারি। দিন শেষে ওনারা যদি যেতে পারেন, এইটা হবে সবচেয়ে বড় কাজ। মন্ত্রণালয়ের পক্ষ থেকে রিক্রুটিং এজেন্সিগুলোকে দ্রুত কর্মীদের টাকা ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়েছে। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।